নমস্কার। বাঙালিয়ানায় আজকে আমাদের রেসিপি হচ্ছে আমের চাটনি। তো আমের চাটনিটা বানাবো, তার জন্য কড়া বসিয়ে দিয়েছি, তাতে একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি, সামান্য সর্ষের তেল। আর আমগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আমগুলোকে ভেজে নেব। আমাদের চ্যানেলটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু তেলের মধ্যে নেড়ে নেব। শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে গেলে, আমি লঙ্কাটাকে ফাটাইনি, গোটাই দিয়ে দিয়েছি, কারণ ওর ঝালটা এমনিই বেরিয়ে যাবে, সামান্য ঝাল হলেই হবে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে। আমি এখানে সাদা কালো সর্ষে মিশিয়ে নিয়েছি। সর্ষেটাকে একটু ভাজতে দেব, একটু নেড়ে ভেজে নেব, ভালো করে একটু ভেজে নেব। নিয়ে তারপরে আমগুলো চাপিয়ে দেব। সর্ষেটা ফুটে গেছে, সর্ষেটা ফাটছে, এর মধ্যে এবার আম দিয়ে দেব। আমগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আমি এখানে 500 গ্রামের মতো আম নিয়েছি। আমগুলো একটু নুন দিয়ে ভেজে নেব। নুন দিলে আমটা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রান্নার ভিডিও পেতে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে একটু নেড়ে নেব। গরমের দিনে একটু শেষ পাতে চাটনি হলে ভালোই হয়। তো সেই জন্য আমের চাটনি বা যে কোনো চাটনি, আজকে আমরা বানাচ্ছি আমের চাটনি। আমের চাটনিটা হলে একটু মিষ্টি, তার সঙ্গে অল্প একটু ঝাল, ভালোই লাগে। গরমের দিনে তো সেইভাবে কিছু খাওয়া যায় না। আমি একটু আমগুলো সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু নেড়ে দেব। আমগুলোকে সিদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি, আমগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 5-7 মিনিটের মধ্যেই আমগুলো সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম নরম হয়ে গেছে আমগুলো। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমটা যেমন টক হবে সেই অনুযায়ী চিনিটা দেবেন। যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। আমি একটু টক রাখছি। একটু ফুটে গেছে, এটা ফুটে একটু ঘন হয়ে গেছে, চিনিগুলো গলে গেছে। একটু আমগুলো ভেঙে ভেঙে দেব, তাতে আমের টকটা ঝোলটার মধ্যে, চাটনির গ্রেভিটার মধ্যে বেরোবে। আর এটাকে একটু ঘন করার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দাকে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 2 চামচ ময়দা, 2 চামচ জলকে গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে একটু ফুটতে দেব। আর দিয়ে দিচ্ছি একটু সর্ষে বাটা। সর্ষে বাটাটা শেষে দিচ্ছি যাতে তেতো না হয়ে যায়। আমি এখানে 2 চামচ সর্ষে বেটে রেখেছিলাম, সেটাকেই জলের সঙ্গে গুলিয়ে দিয়ে আর একবার ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আমের চাটনি। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।